আমি এবং আমার আরও দুই বন্ধু মিলে চলে আসলাম সাদুল্লাপুর সোয়া ক্যাফেতে। এখানে খাবো এবং ভিউগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আসসালামু আলাইকুম, ইটস মি মাহবুব অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। আপনার দয়ায় আমিও আছি অনেক ভালো। তো আজকে আমি, আমার ফ্রেন্ড আছে দুজন আমার সাথে, আমার ফ্রেন্ড সহ আমরা আছি সোয়া ক্যাফেতে। এখানে আসলাম একটু আড্ডা মাড্ডা দেবো, এখানে খাবো এবং এখানকার ভিউগুলো আপনাদের দেখাবো। তো চলুন আগে ভিউগুলো দেখি। আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারতাম, হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোণায়। আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারতাম, হয়তো আমার। এখানে যদি আপনারা আসেন, এখানে অনেক রকম কটেজ পাবেন। এটা হচ্ছে ভিআইপি কটেজ, এটা হচ্ছে সিঙ্গেলদের জন্য না, এখানে হচ্ছে মিঙ্গেলদের জন্য। তো আপনি কি সিঙ্গেল হলে এখানে আসার দরকার নাই। এখানে যদি আসেন আমার মতন অনেক কষ্ট পাবেন, তো এখানে এসে কষ্ট ভোগ করতেছি। আমার দেবদাস বন্ধু, হাজারো নারীর ক্রাশ, বুঝছো? এই যে আমার আরেকটা বন্ধু। আচ্ছা বন্ধু, তোমার মতামত নেই বন্ধু, তোমার কেমন লাগতেছে বলো? তোমাকে যেখানে নিয়ে আসলাম, আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না এরকম একটা সুন্দর জায়গায় বন্ধু নিয়ে আসার জন্য। তবে সবচেয়ে বড় সমস্যা, এটা সিঙ্গেলদের জন্য সমস্যা। যদি আমরা ডুয়েট বা মিঙ্গেল হতাম, হ্যাঁ, এই জায়গাটা তার জন্য একদম পারফেক্ট জায়গা। তুমি তো মিঙ্গেল লোকই, তুমি মিথ্যা কথা বলো কেন? না, আসলে আমার একটু ক্ষুধা বেশি, একটা দুইটা দিয়ে আমার হয় না, আমার একটু বেশিই লাগে। আস্তাগফিরুল্লাহ, এটাই একটু আমার তওবা মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আমার একটা বংশীয় ধারা। আমার দাদুর বাবার ছিল 5টা, আমার দাদুর ছিল 4টা, আর আমার আপাতত একটা। হাই হাই, তাহলে ভাবেন কি ধরনের লোকজনের সাথে চলাফেরা করি। এদিকে যে সিঙ্গেল আমি, এদিকে ওদের কোনো খেয়ালই নাই। এই যে বন্ধু একটা সিঙ্গেল, আমি একটা সিঙ্গেল, এই বন্ধু একটাই মিঙ্গেল, বন্ধু নাকি 4-5টা, বন্ধু নাকি এটা বংশের ধারা। ঠিক আছে, কারণ এই ধরনের লোকজনের সাথে চলাফেরা করলে আমার ধারা কেমন হওয়া লাগে তো বোঝা উচিত আপনাদের। তো সিঙ্গেল মেয়েরা কমেন্ট প্লিজ। তোর কপালে জুতার বাড়ি হারামি। একটু পোস্ট দাও, মসের পোস্টটা দাও আবার। আয় হায়, আয় হায়, আয় হায়, আমার বন্ধু কোনবারে পোলার বাপ হবো। আয় হায়, এখানে একটা জিনিস আপনাদের দেখাই। এখানে হচ্ছে এই ভিআইপি রুমটা অনেক কিন্তু কেতলি রাখা, মানে চায়ের যে কেতলি আছে, কেতলির মতন, এটা কেউ তুলে ধরে না। আপনারা একটু ভালো করে দেখেন, এটা হচ্ছে পুরোটাই কেতলির আদলে তৈরি করা হয়েছে। কেতলি মানে চায়ের কেতলি যেমন, এইভাবে তৈরি করা আর হয়েছে। আমার এই বন্ধু যাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আধুনিক যুগের বাপ্পারাজ। হ্যাঁ, তোমার হেনা আছে, তুমি চিন্তা করিও না। হ্যাঁ, তোমার হেনাকে আমরা খুঁজে দেবো। থ্যাংক ইউ। এগুলো দুঃখ কই রাখবো, বুঝো না এই ব্যাপারটা। না, অনেকে হয়তো বলতে পারেন সোয়া ক্যাফেটি কোথায় অবস্থিত। এই ক্যাফেটি হচ্ছে সাদুল্লাপুর এবং নলডাঙ্গা রোডের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এটা হচ্ছে সাদুল্লাপুর থেকে যদি অটোতে ওঠেন বা যে কোনো যানবাহনে আসেন, বলবেন জল্লাদের মোড়, তাই না? হ্যাঁ, জল্লাদের মোড়। আর নলডাঙ্গা থেকে আসলেও যে জল্লাদের মোড়েই আপনারা এসে নামতে পারবেন। নলডাঙ্গা থেকে আসলে বাইকে আসলে 10 থেকে 15 মিনিট লাগবে, অটোতে আসলে 20 মিনিট লাগবে। এবং যদি আপনার সাদুল্লাপুর থেকে আসেন, অটোতে 5 টাকা ভাড়া লাগবে। এই তো 5-7 মিনিট লাগবে আর কি অটোতে আসলে। বাইকে আসলে ওইরকমই 5 মিনিটের মতো লাগবে। এটা হচ্ছে কথা। বন্ধু, তোমার কেমন লাগতেছে এখানে একটু বলো তো? এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে যে সাদুল্লাপুর থানার মধ্যে এরকম একটা সুন্দর একটা দর্শনীয় দেখার মতো একটা জায়গা। এখানে মূলত সিঙ্গেল যারা, তাদের জন্য এটা তেমন আকর্ষণীয় হবে না। যারা মিঙ্গেল তাদের জন্য আর কি পারফেক্ট। এখানে এসে একটু চা খাবে, কফি খাবে, বসে আড্ডা দিবে। এখানে দেখেন ওনাদের সোয়া ক্যাফের থেকে মেনু দেওয়া আছে। এখানে ওনাদের আইটেমগুলোর মধ্যে আমার ভালো লাগছে যে সাপ্তাহিক প্যাকেজগুলোর আইটেম যেমন আজকে শুক্রবার, আমরা শুক্রবারের দিন আসছি। যেমন কালা ভুনা আছে, তার সাথে মানে ফুল প্যাকেজ 220 টাকা। ফুল প্যাকেজ 220 টাকা, এটা অনেক ভালো লাগছে। যেমন শনিবারের ফুল প্যাকেজ মূল্য 170 টাকা, রবিবারে 220 টাকা, তারপরে সোমবারে 190 টাকা, তারপরে মঙ্গলবার 170 টাকা, তারপরে বৃহস্পতিবার 170 টাকা। এই ফুলগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, বাট এগুলো হলো প্লাস্টিকের ফুল। এখানে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ। ওনারা দিছে ফুল ছেঁড়া নিষেধ, অথচ ওনাদের ফুল প্লাস্টিকের। আচ্ছা, প্লাস্টিকের ফুল নিয়ে লোকজন কী করবে? অন্তত বাচ্চা কাচ্চারা হলে সেটা একটা কথা ছিল, বাচ্চা কাচ্চারা তো ওটা পড়বে না। ওটা ওনারা বাচ্চা কাচ্চারা পড়লেও নেবে, না পড়লেও নেবে, যদি বায়না করে।
আর যারা হচ্ছে নলেজমান তারা তো প্লাস্টিকের ফুল নিয়ে কিছু করবে না, এখানে হচ্ছে এটা হচ্ছে কথা। এটা হচ্ছে ওনাদের একটা কটেজের মধ্যে এখানে লেখা আছে ধূমপান কর্নার। এখানে চাইলে এসে আপনার সুন্দরভাবে সাইডগুলো দিয়ে ভিডিও করতে মানে করে ধূমপান করতে পারবেন এবং হচ্ছে পিকও উঠাইতে পারবেন। এখানে হচ্ছে প্রাকৃতিক ফিল নিয়ে আপনার সুন্দরভাবে প্রাকৃতিক ফিল নিয়ে হচ্ছে এখানে স্মোকিং করতে পারবেন। এখানে স্মোক করার জন্য সুন্দর একটা জায়গা হচ্ছে আপনাদের জন্য তৈরি করে দিয়েছে। এখানে সাইকেলটি অনেক ভালো লেগেছে আমার। এখানে ওনারা সাইকেলটি ঘরের ভিতরে রেখেছে, আগে বাইরে ছিল হয়তো। তো গাইস আজকে ভিডিও দ্বারা এসেছিল, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন চলে যাচ্ছি আমরা সবাই মিলে, বন্ধু জায়গা দিলে, হ্যাঁ থাকো, বাই।